নমস্কার, শুরু করছি বিশ্ববার্তা। আমি সুবর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, চীন আমেরিকা শুল্ক যুদ্ধ, পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে আলোচনায় রাজি, আপাতত সব শুল্ক প্রত্যাহার। চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, দেশের মানুষ বেশি টাকায় জিনিস কিনুক তা আমি চাই না। বিশ্বজুড়ে এক ঘরে হওয়ার পর সিদ্ধান্ত বদল মার্কিন প্রেসিডেন্টের। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা রোমে, ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করা হবে না, সব শর্ত না মানলে পরমাণু চুক্তি নয়, ফের হুঁশিয়ারি ইরানের। রাশিয়ার সমর্থন চাইলেন আয়াতুল্লাহ খামেনি। গাজায় ফের হামলা ইসরায়েলের, হাসপাতালে বহু মৃতদেহ পড়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ বাড়ছে ইসরায়েলে। ইসরায়েল কোনো কথা শুনছে না, প্রয়োজনে ব্যবস্থা, চীনের হুঁশিয়ারি। সমর্থন জানালো ইউরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কড়া ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে, হুঁশিয়ারি আমেরিকার। গতকালই ইউক্রেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, প্রয়োজনে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেখে নেব হেডলাইন। কলেজ শেষে বাসের জন্য অপেক্ষা করছিলেন ভারতীয় ছাত্র, ঘরে ফেরার জন্য বসেছিলেন রাস্তার ধারে, হঠাৎই গুলি লাগে তার বুকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় হর্ষমিত রান্ধাওয়ার। কানাডার কলেজে পড়তেন রান্ধাওয়া, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি যখন রাস্তার ধারে বসেছিলেন তখন দুই গাড়ির চালক গুলি চালাতে চালাতে যাচ্ছিল। খেয়াল করেনি রান্ধাওয়া, গুলি এসে লাগে তার বুকে। বাংলাদেশে যাবেন না, খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, অপহরণের ঘটনা বেড়েছে। আমেরিকার নাগরিকদের সতর্ক করল মার্কিন প্রশাসন। রাঙামাটি, চট্টগ্রাম, বান্দারবান আমেরিকার পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান, সেখানেই বাড়ছে জাতি দাঙ্গা। এখন বাংলাদেশে যাওয়া যাবে না, নিষেধাজ্ঞা জারি। হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি, আরো 12 জনের বিরুদ্ধে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা। আর্থিক দুর্নীতি সহ একাধিক খুনের মামলা। ডিসেম্বরে ভোট হতে পারে বাংলাদেশে, হাসিনাকে আটকাতে তৎপর ইউরোস। এবার সৌদি আরব সফরে যাচ্ছে নরেন্দ্র মোদী। 22 এপ্রিল থেকে 2 দিনের সফর, বাণিজ্য চুক্তির সম্ভাবনা, আলোচনা হতে পারে পশ্চিম এশিয়ায় শান্তি নিয়ে। এই নিয়ে গত 11 বছরে 3 বার সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী।